প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা ডিসেম্বর 2024 সেশনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আজ। এবং পর্ষদ থেকে দেখো একটি অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এই নোটিশটি আশা করি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কখন রেজাল্ট তোমরা অনলাইনে দেখতে পাবে, কিভাবে রেজাল্ট দেখবে, রেজাল্ট তোমরা কবে হাতে পাবে, এবং এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকে জানাই। অন্যান্য বছর কিন্তু রেজাল্ট বার হতে সময় নেয় অন্তত 65 থেকে 70 দিন। আমাদের ডিসেম্বরের পরীক্ষা শুরু হয়েছে এবং শেষ হয়েছে প্রায় 20 তারিখের দিকে। আজকে জানুয়ারির 31 তারিখ, অর্থাৎ প্রায় 40-45 দিনও হলো না, এর মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে। তাই প্রচুর ছাত্রছাত্রী কিন্তু জানতেই পারবে না যে রেজাল্ট আজ প্রকাশিত হচ্ছে। তাই তোমাদের কাছে আমি বলবো, এই ভিডিওটি তোমাদের যে যে গ্রুপে তোমরা থাকো বিভিন্ন স্টুডেন্টরা, এবং সবাইকে তোমরা ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও, তাহলে প্রত্যেকে জেনে যাবে যে রেজাল্টটা প্রকাশিত হচ্ছে। কারণ প্রচুর স্টুডেন্ট, মানে ধরতে পারো 80% ছাত্রছাত্রী জানেই না যে আজকে রেজাল্ট প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, তো দেখো আমি নোটিশটি পড়ছি, তোমরা ভালো করে বোঝো, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ প্রধান কার্যালয় হচ্ছে বিকাশ ভবন, 3য় তল, পূর্বপাড়, বিধাননগর, কলকাতা 91। এবং আর একটা কিন্তু শাখা কার্যালয় রয়েছে, সেটা রাবেন্দ্র সুন্দর তন্তুজ ভবন, এটাও কিন্তু সল্টলেকেই রয়েছে। এখানে ইমেল আইডি রয়েছে এবং এখানে দেখো টেলিফোন নাম্বারটাও কিন্তু দেয়া রয়েছে কিন্তু। ঠিক আছে, মেমো নাম্বার দেওয়া রয়েছে এখানে। ডেট দেখো 29/1/2025, গতকাল 29 তারিখ লেখা থাকলেও গতকালই কিন্তু এটা রাতের বেলায় কিন্তু এই নোটিশ প্রকাশিত হয়েছিল। তো বিভিন্ন সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো দেখো নোটিশে কি বলছে। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমিক ডিসেম্বর 2024 পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি। কি বলেছে? পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের অনুমোদিত পাঠকেন্দ্রের সকল সঞ্চালকদের জানানো যায় যে সংসদ পরিচালিত মাধ্যমিক ডিসেম্বর 2024 পরীক্ষার ফল আগামী 31/1/2025 শুক্রবার, অর্থাৎ আমি আজকে ভিডিও করছি, আজকের ডেটে 31 তারিখ কিন্তু, হ্যাঁ, বেলা 5টায় আমাদের ওয়েবসাইট, দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে। একটা www.wbcros.ac.in, আরেকটা হচ্ছে www.examedc.com পাওয়া যাবে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিভাবে রেজাল্ট দেখবে, আমি 2 থেকে 3টের মধ্যে আরেকটা ভিডিও আনবো, সেই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তোমরা ওই ভিডিও দেখে কিন্তু রেজাল্টটা নিজেরা দেখতে পাবে নিজের মোবাইলে। আর দেখো, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সংসদের প্রধান অফিস বিকাশ ভবন থেকে, এবং উত্তরবঙ্গের মধ্যে যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির ক্ষেত্রে আমাদের শিলিগুড়িস্থ অফিস রাউল সংকীর্তন ভবন থেকে সংশ্লিষ্ট মার্কশিট, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র আগামী ইংরাজি 5/2/2025 তারিখ বুধবার বেলা 2 থেকে 11/2/2025 তারিখ মঙ্গলবার পর্যন্ত সঞ্চালক কিংবা তার ভারপ্রাপ্ত ব্যক্তি মারফত বিতরণ করা হবে, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার 11টা থেকে 5টার মধ্যে। তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে যে 31 তারিখ আজ শুক্রবার বিকেল 5টায় তোমরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাচ্ছ। দুটো ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। আমি 2 থেকে 3টের মধ্যে আরেকটি ভিডিও আনবো। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট কিভাবে তোমরা নিজেরা মোবাইলে দেখতে পাবে। রেজাল্টটা কবে হাতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে 5 থেকে 11 তারিখের মধ্যে সমস্ত স্কুলগুলোকে বলা হয়েছে হেড অফিসে গিয়ে রেজাল্টটা আনতে এবং সার্টিফিকেট আনতে। তাহলে তোমরা অবশ্যই 7-8 তারিখ থেকে স্কুলে ফোন করে নেবে যে স্যার আমাদের রেজাল্ট আমরা হাতে কবে পাবো। হাতে রেজাল্ট পাওয়ার পর প্রত্যেকের রেজাল্টের নিজের নাম, ডেট অফ বার্থ, নাম্বারের যোগফল সব ঠিকঠাক আছে কি না আগে দেখে নেবে। যদি ভুলভ্রান্তি থাকে সঙ্গে সঙ্গে স্কুলে স্যারকে কিন্তু দিয়ে দেবে। বোঝাতে পারলাম? আচ্ছা, আর কি বলছে দেখো, প্রসঙ্গত উল্লেখ্য যে মাধ্যমিক ডিসেম্বর 2024 পরীক্ষার পিপিএস পোস্ট পাবলিকেশন স্কুটিনির আবেদনপত্র দক্ষিণবঙ্গের জন্য বিকাশ ভবন, সল্টলেকের কলকাতা, WBCRS অফিসে এবং
উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িস্থ শাখা অফিস রাহুল সংকীর্তন ভবনে WBCROS এর অফিসে জমা দেওয়ার শেষ তারিখ হলো 21/2/2025 বিকেল 5টা পর্যন্ত। দেখো এই PPS এর উপর আমি আরেকটি ভিডিও আনবো। যারা কোনো সাবজেক্টে কম পাবে বা কোনো সাবজেক্টে কেউ ফেল করবে, সেই নাম্বারটা কীভাবে বাড়াতে হয় সেটা হচ্ছে PPS পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, কীভাবে করতে হবে, কটা সাবজেক্ট করতে হবে, কত টাকা লাগবে, কোন ফর্ম ফিল আপ করতে হবে, এটা নিয়ে আমি সম্পূর্ণ কিন্তু আরেকটি ভিডিও আনবো। ঠিক আছে, আমি পরের দিন এই ভিডিওটা নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও। মূল বক্তব্য হচ্ছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই, তাহলে প্রত্যেকে জানতে পারবে যে আজকে রেজাল্ট প্রকাশিত হচ্ছে। কারণ রেজাল্ট বার হতো কিন্তু অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসের হয়তো 20-22 তারিখের দিকে, কিন্তু এত আগেই রেজাল্টটা কিন্তু বেরিয়ে গেছে, যার ফলে অনেকেই জানতে পারছে না। শেয়ার করে দাও ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে। প্রচুর সংখ্যক স্টুডেন্ট পশ্চিমবঙ্গ থেকে আমাদের কাছ থেকে তোমরা নোট নাও, এখানে পড়াশোনা করো। তোমরা কেমন রেজাল্ট করেছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এবং যারা কমেন্ট করবে না তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু জানিও। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।